আসসালামু আলাইকুম সবাইকে। আমরা শেষ ভিডিওতে জোট, বিজোট, মৌলিক, যৌগিক এই জিনিসগুলো দেখছিলাম। আমাদের সহমৌলিক জিনিসটা দেখার কথা ছিল, কিন্তু আমরা দেখি না, কারণ হচ্ছে সেটা সহজে বোঝার জন্য আমাদের গুণনীয়ক এবং গুণিতক এই জিনিসটা দেখার প্রয়োজন ছিল। সেজন্য আমি চিন্তা করছি যে এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো আমরা আজকে যেই জিনিসটা দেখবো এই ভিডিওতে সেটা হচ্ছে গুণনীয়ক, গুণিতক, সহমৌলিক, তারপর হচ্ছে লসাগু, গসাগু, এই 5টা জিনিস আমরা দেখবো, ঠিক আছে? তো শুরু করা যাক, ঠিক আছে? প্রথম হচ্ছে যে আমরা গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা দেখে ফেলি, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখবো হচ্ছে তোমার গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়ক, আর আরেকটা হচ্ছে কি তোমার গুণিতক। তো শুরু করা যাক। আচ্ছা, তোমার একটা এক্সাম্পল নিই। লেটস সে একটা সংখ্যার কথা চিন্তা করো। একটা সংখ্যা, সেটা হচ্ছে গিয়ে যে লেটস সে 8। আচ্ছা, এই 8 সংখ্যাটাকে তুমি কয়টা সংখ্যার গুণাকার প্রকাশ করতে পারো কিনা বলো তো দেখি। তুমি কি 8 কে লিখতে পারো? আচ্ছা, 8 ইন্টু 1, 8 কে 8, হ্যাঁ। আবার লিখতে পারো কি 4 ইন্টু 2, 4 দুগুণে 8। তুমি 8টাকে এরকম কতগুলো সংখ্যার গুণাকার লিখতে পারো, তাই না? এখন এই যে এখানে 1, 8, 2, 4 এই সবগুলোকে বলা হচ্ছে 8-এর গুণনীয়ক। মানে কি? মানে হচ্ছে যে 8কে যে সংখ্যাগুলো গুণফল আকারে প্রকাশ করা যায় সেগুলোকে বলা হচ্ছে 8-এর গুণনীয়ক, ঠিক আছে? বা তুমি বলতে পারো যে 8কে যে সংখ্যা দ্বারা ভাগ করলে তোমার ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসবে বা সমানভাবে ভাগ করা যায়। খেয়াল করো, তুমি 8টা চকলেট থাকলে 4 জনের মাঝে সেটা সমানভাবে ভাগ করে দিতে পারবা, দুইটা করে সমান ভাগে ভাগ করতে পারবা। বা 2 জনের মাঝে 4টা করে সমান ভাগে ভাগ করতে পারবা। বা 1 জনের মাঝে 8টা দিতে পারবা, বা 8 জনের কাছে একটা করে সমান ভাগে ভাগ করতে পারবা। তাহলে গুণনীয়ক বিষয়টা বুঝে গেছে যে আমি কোন একটা, আমরা আরেকটা এক্সাম্পল দেখলে 10-এর কথা চিন্তা করি। আচ্ছা, প্রথমত 10 একে 10 আমরা লিখতেই পারি সহজ। তারপর লিখতে পারি যে 5 ইন্টু 2, কারণ 5 দুগুণে 10। তাহলে 10-এর গুণনীয়ক কারা? 1, 2, 10, 5। এর হচ্ছে কি 10-এর গুণনীয়ক। আমরা যদি 16-এর কথা চিন্তা করি, 16 একে 16, তাই না? 16 কে 16, আর আমরা বলতে পারি যে 8 দুগুণে 16, তাই না? হ্যাঁ। আবার আমরা লিখতে পারি যে 4 ইন্টু 4, 4 ছাড়া 16। তাহলে 16-এর গুণনীয়ক কারা কারা? 1, 2, 4, 8, 16। এর হচ্ছে 16-এর গুণনীয়ক। তাহলে গুণনীয়কের কনসেপ্টটা আশা করি বুঝা গেছে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে গুণিতক। গুণিতক জিনিসটা কি? আচ্ছা, আমরা সবাই আশা করি নামতা শিখছিলাম ছোটবেলায়, তাই না? ফর এক্সাম্পল 2 এর নামতাটা কেমন ছিল? যে আমাদের 2 এর নামতা ছিল যে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এভাবে করে করে 2 ইন্টু 10, 20 পর্যন্ত শিখছিলাম আমরা, তাই না? তো এরপরে কিন্তু তুমি আরো আগাতে পারো, তাই না? তুমি 2 ইন্টু 11 দিতে পারো, সেটা হচ্ছে কি তোমার 22 হবে। 2 ইন্টু 12 দিতে পারো, সেটা হচ্ছে 24 হবে। 12 দুগুণে 24, এরকম অসংখ্য যাইতে পারো তুমি, ঠিক আছে? আমরা 10 পর্যন্ত শিখছিলাম সাধারণত। এখানে খেয়াল করো, এই যে 2টা ফিক্সড থাকতেছে, তাই না? 2 এর নামটা কোন একটা পূর্ণ সংখ্যার সাথে, মানে ফর এক্সাম্পল এখানে 2 এর সাথে অন্য বিভিন্ন পূর্ণ সংখ্যা গুণ করতেছি, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কোন একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যার সাথে অন্য বাকি কোন একটা, যে কোনো একটা পূর্ণ সংখ্যা গুণ করে। খেয়াল করো, এই যে 1, 2, 3, 4, 8, 11, 12 এগুলো গুণ করে যে সংখ্যাটা পাচ্ছি, 2, 7, 6, 8, 10, 12, 14, 2 এর ক্ষেত্রে এই যে এইগুলো সবগুলোকে বলা হচ্ছে 2 এর গুণিতক। তাহলে বোঝা গেছে যে জিনিসটা কি? গুণিতক মানে কি? মানে গুণ করে যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে যার সাথে গুণ করতেছি তার গুণিতক। এখানে 2 এর গুণিতক, এরা সবাই 2 এর গুণিতক। ফর এক্সাম্পল 3 এর কথা চিন্তা করলে 3 একে 3, তাই না? তারপরে আমরা 3 দুগুণে 6 পাবো, 3 তিরিকা 9 পাবো, 3 ছাড়া 12 পাবো, 3 5 15 পাবো। তার মানে কি এগুলো হচ্ছে কি? এগুলা 3 এর গুণিতক, এগুলা 3 এর গুণিতক, ঠিক আছে? আচ্ছা, এখানে যে জিনিসটা তুমি মাথায় রাখবা সেটা হচ্ছে এখানে আমরা শুধু আপাতত ন্যাচারাল নাম্বারগুলো গুণ দিচ্ছি, ঠিক আছে? এগুলা পূর্ণ সংখ্যা যখন বলতেছি তখন কিন্তু এমনটা হতে পারে যে 2 ইন্টু -1 -2, 2 ইন্টু -2 -4। তো এই -4টাও কিন্তু 2 এর গুণিতক। এই -2টা কিন্তু 2 এর গুণিতক। মানে হচ্ছে কোন একটা সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা, মানে যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে ওই সংখ্যাটার গুণিতক। আশা করি অত কঠিন লাগে। যেমন কি 3 ইন্টু -6 হচ্ছে -18 হইতো। তো এই -18টা কিন্তু 3 এর গুণিতক। আশা করি গুণিতক জিনিসটা বুঝে গেছে, ঠিক আছে? কোন একটা সংখ্যার সাথে কোন পূর্ণ সংখ্যা গুণ করে যে সংখ্যাটা পাচ্ছি সেটাকে ওই সংখ্যার গুণিতক বলা হয়, ঠিক আছে? আশা করি বুঝে গেছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানো? সেটা হচ্ছে এই যে শূন্য হচ্ছে যে কোনো সংখ্যার গুণিতক। কেন? কারণ হচ্ছে খেয়াল করো, তুমি লিখতে পারো যে 3 ইন্টু 0 0,
তো এই শূন্যটা 3-এরও গুণিতক। আচ্ছা লিখতে পারো 2 × 0 = 0, তার মানে শূন্যটা 2-এরও গুণিতক। তুমি লিখতে পারো 5 × 0 0, তার মানে শূন্যটা 5-এরও গুণিতক। তুমি লিখতে পারো 100 × 0 0, কারণ 100 সাথে 0 গুণ করলে 0 হয়। তো তুমি এটা এখানে কিন্তু শূন্যটা 100-এরও গুণিতক। তাহলে বুঝা গেছে? আশা করি বুঝা গেছে যে শূন্য যে কোনো সংখ্যার গুণিতক। আশা করি গুণিতক কনসেপ্টটা বুঝা গেছে। এখন আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে যে তোমার সহমৌলিক বিষয়টা আমরা একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা আমরা একটা এক্সাম্পল দিয়ে চেষ্টা করবো, ঠিক আছে, বুঝার। ভাই তোমাকে একটা এক্সাম্পল দিই। লেটস সে আমরা দুইটা সংখ্যা নিই, সেটা হচ্ছে 14 আর আরেকটা হচ্ছে 15। এখন আমরা 14 গুণনীয়কগুলো একটু বাইর করার চেষ্টা করি, কেমন? আচ্ছা 14 কে কি লেখা যায়? 14 × 14, তাই না? আর কি লেখা যায়? 7 × 2, 7 × 14, তাই না? 15 কে কি লেখা যায়? 15 × 1, মানে 15 কে 15। আর লেখা যায় কি 3 × 5, 3 × 5 = 15। আচ্ছা খেয়াল করো তো, এর গুণনীয়ক 14 গুণনীয়কগুলো যদি আমরা লিখি সেটা হচ্ছে 1 2 7 14, তাই না? 1 2 7 14। আর 15 গুণনীয়কগুলো কি? সেটা হচ্ছে 1 3 5 15, তাই? খেয়াল করো এদের দুজনের গুণনীয়কের মাঝে দেখবা যে 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, মানে যেটা দুজনের মাঝে আছে। এদের দুজনের মাঝে একটাই কমন গুণনীয়ক আছে, একটাই সাধারণ গুণনীয়ক আছে, যেটা দুজনের সাধারণ মানে হচ্ছে দুজনের মাঝে বিদ্যমান, সেটা হচ্ছে 1, ঠিক আছে? তো এরকম যে সকল সংখ্যাদ্বয়, আচ্ছা সমৌলিক বলতে সাধারণত মাঝে মাঝে আমাদের কনফিউশন আসে যে মনে হয় যেন মৌলিক কিছু আছে, এখানে মৌলিক কোনো কিছু নাই, এইগুলা জাস্ট একটা সংখ্যা জোড়া মাথায় রাখবে। এটা একটা জোড়া হতে হবে, দুইটা সংখ্যা হতে হবে, এবং ওই দুইটা সংখ্যার মাঝে যদি তাদের শুধুমাত্র কমন গুণনীয়ক মানে সাধারণ গুণনীয়ক শুধু 1 থাকে, তাহলে সেই দুটাকে বলা হচ্ছে সহমৌলিক। যেমন কি এখানে 14 আর হচ্ছে 15 সহমৌলিক হবে, কারণ হচ্ছে তাদের মাঝে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। এই জন্য হচ্ছে কি যে তোমার 14 আর 15 হচ্ছে একটা সহমৌলিক। এখানে মৌলিক এর কোনো কনসেপ্ট নাই, এখানে হচ্ছে জাস্ট সহমৌলিক কেন নাম দিয়েছে এটা একটু কনফিউজিং, বাট তুমি মাথায় রাখবে একটা সংখ্যার জোড়া, যে জোড়াতে তাদের গুণনীয়ক শুধু কমন হচ্ছে একটা, সেটা হচ্ছে 1। আর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। লেটস সে তোমাকে আরেকটা এক্সাম্পল যদি দেওয়ার চেষ্টা করি, আমরা তোমার 20 আর হচ্ছে 21টা দেখি। তুমি খেয়াল করো, তুমি 20 কে কি লিখতে পারো? তুমি 20 কে লিখতে পারো 20 কে 20, তাই না? তুমি আবার লিখতে পারো হচ্ছে 4 5 20, তাই না? হ্যাঁ, আবার লিখতে পারো 10 × 2, 10 2 20। আর কি লিখতে পারো? না আর লেখা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, আবার এখানে লিখতে পারো কি 21 কে কি লিখতে পারো? খেয়াল করো তো, 21 কে তুমি লিখতে পারো 21 কে 21। আর লিখতে পারো কি 3 7 21। আর কি যায়? আর যায় না। খেয়াল করো এদের দুজনের গুণনীয়কগুলোর দিকে তুমি লক্ষ্য করো। এক ছাড়া, এই যে তুমি খেয়াল করো যে এক ছাড়া আর কোনো কমন গুণনীয়ক নাই, সাধারণ গুণনীয়ক নাই। 7 এখানে আছে তবে এখানে নাই, 4 এখানে আছে এখানে নাই, 2 এখানে আছে এখানে নাই, 3 এখানে আছে এখানে নাই, 10 এখানে আছে এখানে নাই, 21 এখানে আছে এখানে নাই, 20 এখানে আছে এখানে নাই, শুধু 1 এখানে আছে 1 এখানে আছে। কি বলছি বুঝছি? তো এই দুইটা সংখ্যা কি বলতে পারো তুমি? এরা হচ্ছে সহমৌলিক। আবার বলতেছি এখানে মৌলিক বলে কিছু নাই, এটা জাস্ট একটা সংখ্যার জোড়া। এটা মাথায় রাখবে, যাদের কমন গুণনীয়কটা হচ্ছে 1, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে সহমৌলিক জিনিসটা আশা করি বুঝে গেছে। আচ্ছা এখন আমরা হচ্ছে গসাগু এবং হচ্ছে লসাগুর দিকে লক্ষ্য করি, ঠিক আছে? আচ্ছা তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে কি যে তোমার গসাগুটা প্রথমে দেখি, ঠিক আছে? আচ্ছা আমরা এখন হচ্ছে গসাগুটা দেখবো, ঠিক আছে? ফর এক্সাম্পল আচ্ছা ভাই অন্য একটা কালি দিয়ে লিখি, হচ্ছে গসাগু, তাই না? গসাগুটা দেখবো। তো গসাগুটা দেখানোর জন্য ভাই তোমাকে একটা এক্সাম্পল রাখছি, কোশ্চেন রাখছি, ঠিক আছে? এখানে সেই কোশ্চেনটা কিরকম দেখো, বলছে যে ফর এক্সাম্পল তোমার কাছে 8টা গরু আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে এখানে হচ্ছে 8টা গরু আছে, ঠিক আছে? এখানে তোমার কাছে 8টা গরু আছে, 8টি গরু আছে তোমার কাছে। আর এখানে তোমার কাছে হচ্ছে 12টি ল্যাপটপ আছে, লেটস সে ফর এক্সাম্পল, ঠিক আছে? 12টি ল্যাপটপ আছে। এখন তুমি এই সবগুলা জিনিস কিছু মানুষের মাঝে ভাগ করে দিতে চাচ্ছ আর কি, ঠিক আছে? কতগুলো মানুষের মাঝে ভাগ করে দিতে চাচ্ছ, তো তোমার কিছু শর্ত আছে। সেটা হচ্ছে যে তুমি চাচ্ছ যে সর্বোচ্চ যতজনকে দেয়া যায় দেয়া যাক, সর্বোচ্চ যতজনকে দেয়া সম্ভব দিব, এবং সর্বোচ্চ যত সংখ্যক দেয়া যায়, মানে এগুলো যত বেশি করে দেয়া যায় তত করে দিব, আবার সমান করে দিব, আবার যতজনকে সম্ভব ততজনকে দিব। আমার কন্ডিশন 3টা। প্রথম কন্ডিশন, যত বেশি করে দেয়া যায় তত বেশি করে দিব, 2টাই। আবার 2টা সমান করে দিব, আবার যত বেশি জনকে দেয়া যায় তত জনকে দিব, ঠিক আছে? মানে তুমি একদম বেস্ট আউটপুটটা চাচ্ছ আর কি, এটা বলা যায় আর কি, ঠিক আছে? সেটা কিভাবে চিন্তা করবো খেয়াল করো। তো
তুমি প্রথমে চিন্তা করতে পারো আমি একটা কাজ করি, আমি দুজনের মাঝে ভাগ করে দিই। ধরো দুজন মানুষ, এ একজন বি একজন। আমি একটা কাজ করবো, যে একে যেহেতু 8টা গরু আছে, আমি ধরো 4টা গরু একে দিয়ে দিলাম, আর 4টা গরু একে দিয়ে দিলাম, সমান সমান করে পাইলে সর্বোচ্চ গরু পাইলে বলা যায়। আর এখানে খেয়াল করে তো আমি একটা কাজ করি, যে এখানে 12টা ল্যাপটপ আছে যেহেতু, ধরো 6টা, এই যে এই 6টা একে দিয়ে দিলাম, আর ফর এক্সাম্পল এই 6টা আমি একে দিয়ে দিলাম, তাহলে 6টা করে পাইলো, সমান করে পাইলো, দুজন করে পাইলো, সর্বোচ্চ করে পাইলো। এখন কথা হচ্ছে, আমি কি এর থেকে বেশি 3জন মানুষকে ভাগ করে দিতে পারতাম কি না? হতে পারতো যে আমি 3জনকে ভাগ করে দিতে পারতাম। আচ্ছা, আমি একটা কাজ করি, যে 3জনেরটা একটু চিন্তা করি, আমরা একটু 3জনেরটা এবার একটু চিন্তা করি, ঠিক আছে? ফর এক্সাম্পল এবার যদি আমরা 3জন মানুষ চিন্তা করি, আচ্ছা 3জন মানুষ আমরা চিন্তা করছি, আচ্ছা 3জন মানুষের মাঝে আমি 8টা গরুকে আমরা ভাগ করে দিব, 8টা তো 3জনের মাঝে ভাগ করে দেওয়া যায় না। আচ্ছা, সমস্যায় পড়ে গেছি, তাই না? সমানভাবে ভাগ করা যাবে না, 3জনের মাঝে 8টা গরু সমানভাবে ভাগ করা যাবে না। যদিও ল্যাপটপটা যাইতো 4টা করে দিলে 12টা 3জনে পাইতো। আচ্ছা, 3টা করে পাচ্ছি না, আমি একটা কাজ করি, যে আমি 4জনের মাঝে ভাগ করে দিতে পারি কিনা দেখি। 4জনের মাঝে ভাগ করে দিলে খেয়াল করো, 8টা গরু আমি দুইটা করে দিলাম, তাই না? দুইটা করে দিলে 4জনে সমান করে পাইলো, সর্বোচ্চ পাইলো। আচ্ছা, 4টা আর 12টা ল্যাপটপ 4জনের মাঝে আমি 3টা করে দিতে পারি, তাই না? 3টা করে দিলে আমার 4জনে সমানও পাইলো, সর্বোচ্চ পাইলো। আচ্ছা, আমি দেখি এখানে আমার কন্ডিশনটা ম্যাচ করতেছে। তবে এখন কথা হচ্ছে, আমি এর থেকেও বেশি সংখ্যক মানুষের কাছে ভাগ করে দিতে পারতাম কিনা সেটা একটু দিই। আমি যদি 5টা মানুষ নিতাম, ফর এক্সাম্পল আরেকজন মানুষ তখন আমার 8টা গরু আবার 5জনের মাঝে সমান ভাগে ভাগ করা যাইতো না। তুমি একটু চিন্তা করলে বুঝে যাবে, ঠিক আছে? 8টা 5জনের মাঝে সমান করে যাবে না। 10টা হলে 2টা করে দেওয়া যাইতো, যাবে না। আচ্ছা, আবার 5জনের মাঝে হচ্ছে 12টা ল্যাপটপে সমান করে ভাগ করে দেওয়া যাবে না। 10টা হইলে 2টা করে দিতাম, এখন 12টা হচ্ছে না, তাই না? কোনোভাবে তাও পারতেছি না। আমি দেখি তো 7জনের কাছে ই এফ না, হ্যাঁ এফ, ABCDE F, আচ্ছা হ্যাঁ, আমি দেখি তো 6জনের মাঝে ভাগ করে দিতে পারি কিনা। আচ্ছা, 6জনের মাঝে হচ্ছে তোমার 8টা করে ভাগ করে দেওয়া যাবে না সমান করে, 12টা ল্যাপটপ যদিও ভাগ করে দেওয়া যেত 2টা করে, তাই না? তাই আবার গরু ভাগ করে দেওয়া যাচ্ছে না। তো তুমি এভাবে যত চেক করে দেখবে যে আর পারবা না তুমি। আসলে আলটিমেট আনসারটা হচ্ছে কি জানো? তুমি হচ্ছে কি যে 4জন মানুষের কাছে, 2জন হলো হচ্ছে কি যে সমান করে পারতেছিলা, সর্বোচ্চ করে পারতেছিলা, কিন্তু মানুষের সংখ্যা সর্বোচ্চ হচ্ছিল না। 3জনের কাছে আবার সমান করে দিতে পারছি না। 4জন হলে দেখা যাচ্ছে যে আমি সমান করে ভাগ করে দিতে পারতেছি, আবার হচ্ছে সর্বোচ্চ সংখ্যক করে ভাগ করে দিতে পারতেছি, আবার সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে ভাগ করে দিতে পারতেছি। এর থেকে বেশি সংখ্যক মানুষ হলে আমি সমান করে ভাগ করে দিতে পারতেছি না। মানে একটা কন্ডিশন ম্যাচ হলে আরেকটা কন্ডিশন ম্যাচ হচ্ছে না। তবে 3টা কন্ডিশন ম্যাচ হচ্ছে আমার, শুধুমাত্র আমি 4টা মানুষের কাছে ভাগ করে দিলে, তাহলে আমি 2টা করে গরু দিয়ে দিব, সমান করে পাবে, সর্বোচ্চ সংখ্যক পাবে, আর 3টা করে ল্যাপটপ দিয়ে দিব, সর্বোচ্চ করে পাবে, সমান সংখ্যক পাবে, এবং সর্বোচ্চ মানুষও হয়ে যাবে। কি বলছি বুঝছি? তাই এখন কথা হচ্ছে, যাই এখানে গরু ছিল কয়টা? গরু ছিল হচ্ছে 8টা, আর ল্যাপটপ ছিল 12টা। এখন এই যে 4জন মানুষের কাছে, এই 4জন মানুষটা আমরা এখানে খেয়াল করি। এখন এখানে যদি তোমার ফর এক্সাম্পল তোমার কাছে 32টা ল্যাপটপ থাকতো, ফর এক্সাম্পল 64টা তোমার কাছে গরু আছে, সেগুলো ভাগ করে দিতে বলছে, তখন তুমি এগুলো এইভাবে একটা করে চেক করে করতে পারবা? তোমার জন্য খুবই কঠিন হয়ে যাবে পারলেও, ঠিক আছে? তো এগুলো সহজে একটা উপায় আছে, সেটা হচ্ছে গসাগু জিনিসটা আসে এখানে আমাদেরকে হেল্প করার জন্য, ঠিক আছে? গসাগু জিনিসটা আছে, আমরা দেখি কিভাবে আসে। গসাগু শব্দের মানে হচ্ছে কি জানো? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমি যদি জিনিসটা লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যেখানে গরিষ্ঠ শব্দের বাংলা অর্থ হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়, শুধু বড় না, সবচেয়ে বড়, ঠিক আছে? সবচেয়ে বড়। আর সাধারণ মানে হচ্ছে যাই দুজনের মাঝে বিদ্যমান, কমন। ধরো তোমার কাছে একটা বল আছে লাল, একটা বল আছে সাদা, আমার কাছে একটা বল আছে সাদা, একটা বল আছে নীল। তো আমাদের দুজনের মাঝে কমন হচ্ছে সাদা বলটা কমন, তোমার কাছে আছে, আমার কাছে। সাধারণ মানে কি দুজনের মাঝে আছে। আর গুণনীয়ক মানে তো কি আমরা আবার বুঝছি, ঠিক আছে? এখন এটাকে এমনি আমাদেরকে ভাগ করতে হেল্প করে। আমরা দেখি আমাদের কয়টা গরু আছে? 8টা, 12টা আছে ল্যাপটপ। এদেরকে আমরা সমান ভাগে ভাগ করে দিতে হচ্ছি, এই কন্ডিশনগুলো ম্যাচ করে। আমরা দেখি 8 আর 12 গুণনীয়কগুলো আমরা বাই করে দেখি কি করা যায়। 8 এর গুণনীয়কগুলো তুমি চিন্তা করো। 8 কে করা যায় কি? 8 একে 8, আর কি করা যায়? সেটা হচ্ছে 4 2 8, আর করা যায় না। অন্যদিকে আমরা 12 দিকে দেখি, 12 কে কি লেখা যায়? আমি যদি একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, 12 কে কি করা যায়? সেটা হচ্ছে 12 × 12 করা যায়, আর হচ্ছে 3 ছাড়া 12 করা যায়, আর করা যায়। আচ্ছা, আরেকটা করা যায়, সেটা হচ্ছে 6 × 2, 6 2 12 করা যায়। এখন আমরা যদি গুণনীয়কগুলো লিখি, 8 এর গুণনীয়কগুলো কি হবে? 1 2 4 8, তাই না? হ্যাঁ, 1 2 4 8। আর অন্যদিকে 12 গুলো কি হচ্ছে? 1 2 3 4
6 12। খেয়াল করবা যে এই দুইটা সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা যেটা পাচ্ছ, খেয়াল করো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা আগে সাধারণগুলো বাইর করি। 1 এখানেও আছে, এখানেও আছে, 2 এখানেও আছে, এখানেও আছে, 4 এখানে আছে, এখানে আছে, 3 এখানে আছে, এখানে নাই, 6 এখানে আছে, এখানে নাই, 12 এখানে আছে, এখানে নাই। তার মানে ওগুলো হবে না। 1 2 4 হচ্ছে সাধারণগুলা। 1 2 4। এই সাধারণগুলার ভিতরে সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় সেটা কত? 4। আর আমরা 4 জন মানুষের কাছে এই তিনটা কন্ডিশন ম্যাচ করে ভাগ করে দিতে পারতেছিলাম। কি বুঝছি? তার মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? সেটা হচ্ছে সমান ভাগে ভাগ করা, সর্বোচ্চ সংখ্যক ভাবে সর্বোচ্চ জনের মধ্যে। ঠিক আছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের রিয়েল লাইফ এক্সাম্পল এটা আর কি। ঠিক আছে? বাট গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তোমাকে বাইর করতে বলা হলে তুমি কেমনে বাইর করবা? গুণনীয়কগুলো দেখবা, সাধারণগুলো বাইর করবা, সাধারণগুলো নিছি, সাধারণগুলোর মধ্যে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন আমাদেরকে যদি কখনো বলা হতো যে 32টা গরু বা 64টা, বা আমাদেরকে যদি বলা হতো 1024টা 1244টা জিনিস আছে, এগুলা ভাগ করে দাও, আমরা সিম্পল এই যে এরকম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বাইর করে ফেলতে পারতাম। কি বুঝছি? তো তোমার এইটা আর এটা তোমার বাড়ির কাজ রয়ে গেল। ঠিক আছে? আমি যদি তোমাকে আরেকটা এক্সাম্পল আরেকটু ছোট করে দেখাই, বড়গুলো তুমি নিজে নিজে একটু ট্রাই করবা। ঠিক আছে? আরেকটা দেখাচ্ছি, লেটস সে 12 আর 16, এই দুইটার কেমনে বাইর করবা। তুমি 16 গুণনীয়কগুলো লিখবা। ঠিক আছে? তুমি 16 গুণনীয়কগুলো কিভাবে লেখা করো? 16 কে লেখা যায় 16 ইনকে 16, আর লেখা যায় 4 4 16, আর লেখা যায় 8 2 16, আর কি লেখা যায়? আর লেখা যায় না। অন্যদিকে 12 কে কি লেখা যায়? 12 কে লেখা যায় 12 ইনটু 12, 3 4 12, আর হচ্ছে 6 2 12। এদের মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা আগে সাধারণগুলো বাইর করি। 1 এখানে আছে, এখানে আছে, 4 এখানে আছে, এখানে আছে, 6 এখানে আছে, এখানে নাই, 8 এখানে আছে, এখানে নাই। তার মানে এখনো আসলে 4ই হচ্ছে কমন গুলোর ভিতরে সর্বোচ্চ। খেয়াল করো 1 1 4, আচ্ছা 2ও আছে কমন। আচ্ছা 1 2 4ই থাকতেছে এখন, 1 2 4, 4 হচ্ছে সবচেয়ে বড়টা, কমন বড়টা হচ্ছে 4ই গুণনীয়কটা। তো তুমি একটু নিজে নিজে ট্রাই করবা। ঠিক আছে? বড় বড় কয়েকটা সংখ্যা নিয়ে তুমি চেক করবা, দেখবা হয়ে যাবে। কি বলছি? আশা করি গসাগুটা বুঝে গেছে। আচ্ছা ভাইয়া, আশা করতেছি তোমরা জিনিসটা একটু হলেও বুঝতে পারছো। ঠিক আছে? অ্যান্ড যদি একটু ঝামেলা লাগে তুমি একটু নিজে বোঝার চেষ্টা করো। আশা করি বুঝে যাবা, ভাইয়ার ওই বিশ্বাস আছে তোমার উপর, আমি বিশ্বাস করি তুমি বুঝে যাবা। ঠিক আছে? আমরা এখন গসাগু থেকে যেহেতু দেখছি, আমরা এখন লসাগু জিনিসটা দেখি। ঠিক আছে? তো শুরু করা যাক। একটা এক্সাম্পল দিয়ে ভাই শুরু করবো। ঠিক আছে? একটা এক্সাম্পল নিচ্ছি। লেটস সে ফর এক্সাম্পল একটা বৃত্তাকার পথ আছে। ঠিক আছে? তোমাদের স্কুল মাঠটা লেটস সে বৃত্তাকার, ধরো এটা হচ্ছে সেই পথটা। ঠিক আছে? এখন তোমার বন্ধু ফর এক্সাম্পল লেটস সে এ, আর তুমি লেটস সে বি। তুমি একটু জোরে দৌড়াও। ঠিক আছে? আচ্ছা না, তোমার বন্ধু জোরে দৌড়াই বলি। তোমার বন্ধু জোরে দৌড়ায়, সে লেটস সে এই পুরো পথটা, মানে এই যে মাঠটা ঘুরে আসতে তার মাত্র 2 মিনিট লাগে। ঠিক আছে? তার কতক্ষণ লাগে? 2 মিনিট লাগে। আর তুমি হচ্ছে একটু আস্তে দৌড়াতে পারো, তোমার 8 মিনিট লেগে যায়। ঠিক আছে? ফর এক্সাম্পল তোমার 8 মিনিট লেগে যায়, 8 মিনিট লেগে যায়। এখন তুমি আর বন্ধু দুজনে একসাথে এই পয়েন্ট থেকে শুরু করছো, এই যে এই পয়েন্ট থেকে শুরু করছো। আমরা ফর এক্সাম্পল 10টা থেকে শুরু করছো, হিট করছি আর আমরা এখান থেকে দৌড়ানো শুরু করছো। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথমে তোমরা একসাথে শুরু করছো, এখন যেহেতু তোমার বন্ধু জোরে দৌড়ায়, সে তাড়াতাড়ি চলে যাবে, তুমি আস্তে আস্তে যাবা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কতক্ষণ পরে তুমি আর তোমার বন্ধু সেম আবার এই যে ঘুরতে ঘুরতে একটা সময় এই জায়গায় আবার একই জায়গায় একই সময় এসে পৌঁছাবা, মানে এখানে এক সময় একসাথে আসে পৌঁছাবা কতক্ষণ পরে? প্রথমে তো একসাথে শুরু করছো, যেহেতু তোমার বন্ধু জোরে দৌড়ায়, সে তো চলে যাবে, সে তোমার আগে এক রাউন্ড দিয়ে দিবে, তোমার আগে এক রাউন্ড দিয়ে দিবে, হয়তো বা দ্বিতীয় রাউন্ড দিয়ে দিবে, তৃতীয় রাউন্ড দিয়ে দিবে। এখন কয় রাউন্ড পরে বা কত সময় পরে সে আর তুমি একসাথে এই জায়গায় এসে পৌঁছাবা, এটা আমরা জানতে চাচ্ছি। আমাদের প্রশ্ন হচ্ছে এটা। এখানে আমাদেরকে আসলে তোমার লসাগু জিনিসটা হেল্প করবে। আমরা আগে এমনি ম্যানুয়ালি বাইর করে দেখি, তারপরে আমরা লসাগু দিয়ে বাইর করে দেখবো। ঠিক আছে? আমরা ম্যানুয়ালি চিন্তা করে বাইর করি আগে। দেখো, তোমার বন্ধু ফার্স্ট দৌড়ায়, তাই না? সে 2 মিনিটে একবার চক্কর দিয়ে ফেলে, তার মানে তোমার থেকে ফার্স্ট। আর তুমি 8 মিনিটে, তুমি চিন্তা করো, তুমি যখন 8 মিনিটে একবার পুরোটা দৌড়াও, মানে কি তুমি 4 মিনিটে অর্ধেক আসো, তাই না? ধরে নাও এটা অর্ধেক। 4 মিনিটে তুমি এরকম অর্ধেক দৌড়াও, আর 2 মিনিটে কতটুকু দৌড়াও? এটারও অর্ধেক 2 মিনিটে। তার মানে তুমি 2 মিনিটে হচ্ছে কি যে এই যে এতটুকু থেকে এতটুকু আসো, আর তোমার মধ্যে 2 মিনিটে এই যে পুরোটা চলে যায়। তো 2 মিনিট পরে আমরা দেখবো যে তোমার বন্ধু এক রাউন্ড দিয়ে চলে আসছে, তুমি এখানে আসছো। পরের 2 মিনিট পরে তোমার বন্ধু আরেক রাউন্ড দিয়ে চলে আসছে এখানে, তুমি এখানে আসছো। এরপরের 2 মিনিটে তোমার বন্ধু এখানে থেকে আরেক রাউন্ড দিয়ে এখানে চলে আসছে পুরোটা, তুমি এখান থেকে এই যে এখানে আসছো।
পরের 2 মিনিটে তুমি এখান থেকে এখানে আসছো, তোমার বন্ধু এখান থেকে এক রাউন্ডে এখানে চলে আসে। খেয়াল করছো? এবার কিন্তু একসাথে হয়ে গেছো, একটু খেয়াল করো। মানে 4 নাম্বার রাউন্ডে দুই মিনিট করে ধরো, একবার আরেকবার দৌড়াইছো, আরেকবার দৌড়াইছো, আরেকবার দৌড়াইছো, আরেকবার দৌড়াইছো, 3 দৌড়াইতে তুমি এখানে আসছো। তোমার বন্ধু তো একবার করে করে এখানে আসতে 3বার রাউন্ড দিয়ে দিয়েছে, এখানে চলে আসতে 3বারের পরে তুমি এখানে আসছো। এর পরের বারে তোমার বন্ধু এখান থেকে এখানে চলে আসছে, অন্যদিকে তুমি এই 2বারে এখান থেকে এখানে আসছো, তার মানে এখানে আসি মিলিয়েছো, একসাথে চলে আসছো। কি বলছি বুঝছি? আশা করি বুঝছো। মানে এই যে তোমার বন্ধু এখানে ফার্স্ট দৌড়ে এখানে আসি, তোমার সাথে একসাথে আছে, দুজনে একসাথে এখানে চলে আসছো। তুমি তো এই যে এতটুকু আছে, তোমার বন্ধু এই পুরোটা গেছে। তার মানে কতক্ষণ পরে? 8 মিনিট পরে তুমি হচ্ছে এখানে আসি মিলাবা, মানে দুজনে একসাথে 8 মিনিট পরে। আশা করি বুঝছো। 8 মিনিট পরে, 8 মিনিট পরে দুজনে এখানে আসি আবার মিলাবা একসাথে। কি বলছি বুঝছি? এখন কথা হচ্ছে কি যে এটা এমন যদি হতো যে লেটস সে তোমার বন্ধু 33 মিনিটে দৌড়া একবার রাউন্ডে, আর তুমি ধরো 13 মিনিটে, তখন এগুলোতে এরকম সহজ করে চিন্তা করা যাইতো না ভাই। একটা সহজ এক্সাম্পল নিছি বোঝার জন্য, ঠিক আছে? এত সহজ করে বাইর করা যাইতো না, এরকম ম্যানুয়ালি চিন্তা করো, বা 63 মিনিট বা 13 মিনিট এত সহজ করে বাইর করা যাইতো না। তখন তুমি কি করবা? এখানে আমাদেরকে হেল্প করবে লসাগুর কনসেপ্টটা। আমরা দেখি লসাগুর কনসেপ্টটা কি। আমরা 8 মিনিট পাইছি, এটা কেমনে পাইছি দেখি। আমরা একটা কাজ করি, আচ্ছা লসাগু শব্দের মানে কি সেটা বুঝে আগে। সেটা হচ্ছে লঘিষ্ঠ, ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট। গরিষ্ঠ ছিল সবচেয়ে বড়। আর সাধারণ মানে আমরা কি জানি, যেটা হচ্ছে দুজনের মাঝে কমন। আর গুণিতক মানে গুণিতক। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। এখন আমরা কাজ করি, 8 আর 2 গুণিতক বাইর করি। 8 আর 2 এর 8 একে 8, 8 দুগুণে 16। আচ্ছা 2 এরটা বাইর করি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এরপরে 6 দুগুণে 12, এরকম বড় হতে থাকবে। আর অন্যদিকে 8 3 এটা হচ্ছে 24, লেটছে না আসলে 24, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করো 8টা কোথায় আছে। 8টা হচ্ছে এটা না, 8টা হচ্ছে কি এই 8টা হচ্ছে এটা। এখন খেয়াল করো 8টা কি? এগুলো হচ্ছে 2 এর গুণিতক, এগুলো হচ্ছে 8 এর গুণিতক। খেয়াল করো দুজনের মাঝে কমন গুণিতক কোনগুলা? 8, 8 না, 8টা হচ্ছে কমন গুণিতক। এবং খেয়াল করো সবচেয়ে ছোট কমন গুণিতক, খেয়াল করো তুমি কিন্তু এখানে এই যে 12 দুগুণে 24 পাবা, 2 ইন্টু 12 আছে না, 12 দুগুণে 24 পাবা। কি বলছি বুঝছি? আবার তুমি এরপর আরো কমন পাবা। ফর এক্সাম্পল তুমি এখানে এই যে 3 এটা 24 পাইছ, 24 এদের কমন গুণিতক ছিল। কি বলছি বুঝছি? কিন্তু সবচেয়ে ছোট কমন গুণিতক কোনটা? সেটা হচ্ছে 8। এখানে আরো গুণিতক পাবা, যেমন কি তুমি এখানে 40ও পাবা, 40ও পাবা। কি বলছি বুঝছি? আর তারপর তুমি 28ও পাবা, 32 পাবা। কারণ কি 4 আড়া 32, 3 আড়া 24, 4 আড়া 32 পাবা। আর এখানে 16 দুগুণা 32 পাবা। আর এখানে 20 দুগুণা 40 পাবা। আর এখানে হচ্ছে কি যে 5 আড়া 40 পাবা। মানে 40, 32, 24 এদের গুণিতক। কি বলছি বুঝছি? গুণিতক। কিন্তু এদের কমন গুণিতক মানে সাধারণ গুণিতক গুলো হচ্ছে এগুলো। আরো আছে, আরো অনেক আছে গুণিতক, শেষ করতে পারবে না তুমি গুণে। কারণ কি এখানে বাড়তেছে তো পাবা তুমি। কারণ কি এখানে তুমি অসংখ্য পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে পারবে, এখানে অসংখ্য দিয়ে গুণ করতে তো অনেক মিলবে এরকম। আর তবে সবচেয়ে ছোট গুণিতক কোনটা? সেটা হচ্ছে 8। 8টা হচ্ছে সবচেয়ে ছোট গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণের ভিতরে সবচেয়ে ছোট গুণিতক যেটা, সেটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর সেটাই আমরা পাইছিলাম 8। এখন তোমাকে 63 আর 13 ভিতরে বাইর করতে কি করবা? এরকম প্রসেসে গিয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা বাইর করবা। সেটা হচ্ছে তোমরা একসাথে আসি মিলাবা আবার। আশা করি অত কঠিন লাগে নাই, ঠিক আছে? ভাইয়া প্রথমে তোমাকে কমন গুণিতকগুলো দেখাই নাই, বলে দেখানো উচিত ছিল। তুমি এখন বুঝতে পারছো 24 কিন্তু এই দুজনের গুণিতক, কমন গুণিতক। কারণ 8 3 এটা 24, আবার এই যে খেয়াল করা 2 ইন্টু 12 করলে 12 দুগুণে 24 পাবা। কি বলছি বুঝছি? আবার 16 দুগুণে 32 পাবা, 4 32 পাবা। তার মানে এগুলো কমন গুণিতক 8 এবং 2 এর। কার? 8 এবং 2 এর। তবে কমন গুণিতকের ভিতরে সবচেয়ে ছোট কোনটা? সেটা হচ্ছে 8। 8টা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আশা করি অত কঠিন লাগে না, বুঝে গেছে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, ঠিক আছে? এবং তার সাথে সাথে সহজে কিভাবে লসাগু বাইর করতে হয় সেটার প্রসেসটা দেখে পাবো, ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমাদেরকে বলা হলো কোথাও যে 2 4 6 এর লসাগু বাইর করে, ঠিক আছে? এটা বলা হলো।
তো এখন আমরা এটাকে আগে প্রথমে একটু ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি করার পরে আমরা সহজ উপায়টা দেখবো, ঠিক আছে? তো ম্যানুয়ালি কিভাবে করতে হয়, আমরা কয়েকটা গুণিতক বাইর করে দেখি না, তারপরে দেখবো যে তাদের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটা। তো আমরা আগে কয়েকটা বাইর করে দেখি। 2 এর জন্য যদি কয়েকটা বাইর করে দেখি, ধরো 2 একে 2, এগুলো হচ্ছে 2 এর গুণিতকগুলো বাইর করতেছি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। আচ্ছা, কয়েকটা বাইর করছি। এরপর আমরা 4 এর জন্য কয়েকটা বাইর করি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, তাই না? হ্যাঁ, 28। এরপর আমরা 6 এর জন্য কয়েকটা বাইর করি। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। আশা করি আমাদের হয়ে যাবে, আর লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি, আমরা কয়েকটা কমন গুণিতক বাইর করছি, ঠিক? এখন দেখি 2 এখানে আছে, এই দুটাতে নাই না। 4 এখানে আছে, এখানে নাই, এখানে নাই না। আচ্ছা, 4 এইখানে আছে, এখানেও আছে, তবে এখানে নাই, তার মানে এটা কাজ করতেছে না। 6 এখানে আছে, এখানে আছে, তবে আবার এখানে নাই। 8 এখানে আছে, এখানে আছে, তবে আবার এখানে নাই। আর 10 এখানে আছে, এখানে নাই, এখানেও নাই। 12 এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, দেখছো? 12 তিনটাতে আছে। এখন খেয়াল করো, এই 12 মানে কি? 12 হচ্ছে এদের সাধারণ গুণিতক। এখন খেয়াল করো, এছাড়াও এদের অনেক সাধারণ গুণিতক থাকবে। খেয়াল করো, তুমি এখানে যদি গুণ করতে থাকো, আলটিমেটলি এখানেও গুণ করতে থাকো, আরো অনেক সাধারণ গুণিতক পাবা তুমি। কিন্তু আমাদের কোনটা দরকার? আমাদের হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক দরকার, তাই না? তা আমরা তো সবচেয়ে ছোটটা পেয়ে গেছি, এরপরে যে সাধারণগুলো পাবো সেগুলো তো 12 থেকে বড় হবে, তাই না? তা আমরা তো ছোটটা পেয়ে গেছি, আমাদের আর বাইরে করার দরকার নাই। যেমন কি তুমি এখানে যদি এখানে 24 আছে, এখানে 24 আছে, এখানে যদি 2 × 12 24 দেখো, তুমি 12 24 কে ইনক্লুড করতে পারো। তো 24 তো সবচেয়ে ছোট গুণিতক হবে না, এরপরে যাই আসুক না কেন সবগুলো তো 12 থেকে বড় হয়ে যাবে। সবচেয়ে ছোট গুণিতকটা হচ্ছে 12, আমাদের আর লাগতেছে না, আমাদের পেয়ে গেছি আমরা গুণিতকটা কত। লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা হচ্ছে 12, বা লসাগু হচ্ছে 12, 2 7 6 এর। এবার আমরা দেখতে চাচ্ছি যে এগুলো সহজে কেমন বের করা যায়। সেটা হচ্ছে সবসময় এরকম বের করা সম্ভব না। তুমি যেটা করবা সেটা হচ্ছে 2 4 6 লিখবা আগে। এরপরে যেটা করবা সেটা হচ্ছে যে এই তিনটা সংখ্যাকে ভাগ যায় এমন একটা সংখ্যা বের করো, মানে তিনটা সংখ্যাকে ভাগ দেয়া যায় এমন একটা সংখ্যা বের করবা। বলা যায় যে অন্য কথায় বলা যায় যে তিনটা সংখ্যার সাধারণ একটা গুণনীয়ক চিন্তা করবা। এখানে খেয়াল করো, এদের সাধারণ গুণনীয়ক হচ্ছে 2, কারণ কি 2 দিয়ে একও ভাগ করা যায়, একও ভাগ করা যায়, একও ভাগ করা যায়। তুমি 2 দিয়ে 2 কে ভাগ করলে এদের ভাগফলগুলো নিচে লিখবা 1, আর 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, আর 2 দিয়ে 6 কে ভাগ করলে 3। এরপরে আবার যেগুলোকে পাইছে এগুলোকে দেখবে এদের মাঝে কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা, বা এদের তিনটাকে ভাগ যায় এমন কোনো সংখ্যা আছে কিনা, অন্তত পক্ষে 2টাকে ভাগ যায় এরকম একটা সংখ্যা আছে কিনা বের করতে হবে তোমাকে। এখানে দেখা যাবে যে 1 2 3 তে কোনো সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যায় না, অ্যাটলিস্ট 2টাকে ভাগ করা যায় না, অ্যাটলিস্ট 2টাকে, এটা মাথায় রাখবে। অ্যাটলিস্ট 2টাকে ভাগ করতে হলে আমাকে আবার যদি অ্যাটলিস্ট 2টাকে ভাগ করা যায় এমন সংখ্যা থাকে, তখন আবার ভাগ করে আবার নিচে বসাবো। এরপরে কাজ করবো কি জানো, এই যে এগুলো গুণ করে দিব আমরা। এখানে খেয়াল করো, 2 একে 2 গুণ করলে কত হবে? 2 একে 2, 2 দুগুণে 4, 3 4 12 হয়ে গেছে, আমাদের লসাগু বাইর করে ফেলছি, ঠিক আছে? আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে বলে আশা করতেছি ভাইয়া। লেটস সে 2, আচ্ছা 2 না দেখি, এবার লেটস সে তুমি কত দেখবা? 5 20, লেটস সে 40 16, এইটা দেখতেছি। এখন খেয়াল করো, এদের মাঝে কমন কোনো ফ্যাক্টর আছে, গুণনীয়ক আছে কিনা আমরা দেখি। 5 দিয়ে আমি একে ভাগ করতে পারি, একে ভাগ করতে পারি, একেও ভাগ করতে পারি, একে ভাগ করতে পারি না। তো আমার অন্তত পক্ষে 2টাকে ভাগ করতে পারলে হইলো, অন্তত পক্ষে 2টাকে, ঠিক আছে? অন্তত পক্ষে 2টাকে ভাগ করতে পারলে হইলো। এখন গেল আমি 5 দিয়ে একে ভাগ করতে পারি, একে ভাগ করতে পারি, একে ভাগ করতে পারি, তো আমি 5 নিতে পারি। অথবা আমি তো গেল 2 নিলেও পারা যায়, এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এটা ভাগ করা যায়, অন্তত পক্ষে 3টাকে ভাগ করা যাচ্ছে। তো আমি 5 2 যে কোনো একটা নিতে পারি। তুমি আচ্ছা ধরো 5 নিচ্ছি ভাই, যদি আগে 2টা দিয়ে করেছি। 5 দিয়ে 5কে ভাগ করলে 1, তারপর 5 দিয়ে 20কে ভাগ করলে কত হয়? 10, আচ্ছা না 10 4, ঠিক আছে? আর 5 দিয়ে 40কে ভাগ করলে হচ্ছে 8, আর 5 দিয়ে 16কে ভাগ যায় না, 16 16-র মতন বসে যাবে, ঠিক আছে? যেটাকে ভাগ যাচ্ছে না সেটা বসে যাবে। আর অন্তত পক্ষে 2টাকে ভাগ করা যাইতে হবে, তারপরে একটা সংখ্যা নিতে পারবো আমি, তার সাথে নিতে পারবো না। এখন এখানে এখানে 2 যাচ্ছে, এখানেও এইটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 নিব আমি, 2 1 এর ভিতরে যায় না, 1 1 এর মতন বসে যাবে। 2 2 4 এর ভিতরে যায় 2 বার, 2 8 এর ভিতরে 4 বার যায়, আর হচ্ছে 8 2 16। খেয়াল করো,
এরপরে খেয়াল করতেছি যে আবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, খেয়াল করছো, আবার 2। আচ্ছা এখানে আমি 4 দিয়ে একসাথে ভাগ করে দিতে পারতাম, তাহলে আমার এত কাহিনী করা লাগতো না। এই যে এটাকেও 4 দিয়ে যাচ্ছে, এটাকেও 4 দিয়ে যাচ্ছে, এটাকেও 4 দিয়ে যাচ্ছে। আচ্ছা সমস্যা নাই, 2 দিয়েও যাচ্ছে, আমি 2 দিয়ে ভাগ করছি, প্যারা নাই। এখন আবার 2 দিয়ে ভাগ করে ফেলি, 1 1 এর মতন রয়ে যাবে। 2 1 এর ভিতর 2 এর ভিতরে একবার যায়, 2 4 এর ভিতরে 2 বার যায়, আর 2 হচ্ছে এই যে 8 এর ভিতর হচ্ছে কি যে তোমার 4 বার যায়। আচ্ছা এখনো 4 দিয়ে ভাগ করতে পারতাম আমি, এই যে এখানে 4 দিয়ে ভাগ করলে হয়ে যেত। আচ্ছা আবার 2 দিয়ে ভাগ করি, 2 1 1 এর মতন রয়ে যাবে, 1 1 এর মতন রয়ে যাবে, 2 1 বার যাবে, 2 2 বার যাবে। এই যে এইখানে 2 দিয়ে আবার ভাগ করছি, কারণ এই যে 2টা আছে অন্ততপক্ষে যাদের হচ্ছে কমন ফ্যাক্টর আছে, অন্ততপক্ষে 2টা সংখ্যা আছে যাদের কমন ফ্যাক্টর আছে, থাকলেই তাকে দিয়ে ভাগ করে দিতে হবে। এখন আর খেয়াল করো, এখন কিন্তু আর কমন ফ্যাক্টর নাই, এখন 1 1 যতই ভাগ করে প্যারা সমস্যা নাই, 1 থাকলে প্যারা নাই। 2 একটা সংখ্যা আছে আর এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, ঠিক আছে। মানে 2 কে 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু আর অন্য একটা সংখ্যা নাই যেটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। তো আমি এবার হচ্ছে গুণ করে দিব, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80। এই যে এই 4টা সংখ্যার মানে লসাগু হচ্ছে 80 হবে। কি বলছি বুঝছি? এখন খেয়াল করো, এখন তোমাকে ভাই আরেকটা জিনিস দেখাচ্ছি। যদি আমি একটা কাজ করতাম যে এইখানে ভাইয়া যদি একটা কাজ করতাম যে এই লাইনটাতে, ফর এক্সাম্পল এই লাইনটাতে খেয়াল করো ভাই, তোমাকে এই লাইনটাতে আমি যদি 2 দিয়ে ভাগ না করে 4 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে কি সেম রেজাল্ট আসতো কিনা তোমাকে দেখে, মানে তুমি যে আসলে যে কোনো কিছু দিয়ে ভাগ করতে পারো এটা দেখানোর জন্য আর কি। খেয়াল করো, যে কোনো কিছু না, মানে যাইলেই হলো ভাগ। এখন এখানে আমি 4 দিয়ে ভাগ করতে পারতাম, তো 4 দিয়ে ভাগ করলে 1 1 এর মতন রয়ে যাবে, 4 তো 2 এর ভিতরে যায় না, 2 2 এর মতন রয়ে যাবে, 4 4 এর ভিতরে যায় একবার, 4 8 এর ভিতরে কয়বার যায়, 4 8 এর ভিতরে হচ্ছে 2 বার যায়। এরপরে খেয়াল করো, এরপর আমি কি আর ভাগ করতে পারবো? হ্যাঁ, এখনো কিন্তু 2টা সংখ্যা আছে যাদের কমন ফ্যাক্টর আছে, কমন গুণনীয়ক আছে, 2 আর 2, তো এদেরকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 1 1 এর মতন হয়ে যাবে, 2 এর 2 এর ভিতরে একবার যাবে, 1 1 এর মতন 2 2 1 এর ভিতরে একবার যাবে, তাহলে হয়ে গেছে। আর এগুলো সব 1 1, প্যারা নাই, 1 দিয়ে আবার ভাগ করলে 1 1 1 আসবে। এবার গুণ করে দেখি, 5 দুগুণে 10, 4 10 40, 40 দুগুণে 80, পাইছো সেম সংখ্যা? আশা করি বুঝছো, ঠিক আছে। তাহলে এরকম করে যাবা, কি করবা, অন্তত পক্ষে 2টা সংখ্যার কমন গুণনীয়ক থাকতে হবে, সেটাকে ভাগ করে দিবা। যদি এমন, এখন একটা জিনিস হতে পারে, মাঝে মাঝে হতে পারে যে একটা সংখ্যার, মানে তোমাকে আমি দেখাই বলি, 3 4 5, এই 3টা সংখ্যার কি কোনো কমন ফ্যাক্টর আছে? অন্ততপক্ষে 2টারও কোনো কমন ফ্যাক্টর নাই, 3 4 এর মাঝে কোনো কমন ফ্যাক্টর নাই, 4 5 এর মাঝে কোনো কমন ফ্যাক্টর নাই, 3 5 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। তো আমি এখন এদের লসাগু কেমনে বের করব? এদের লসাগু বের করার প্রসেস হচ্ছে এদেরকে গুণ করে দিবা ডিরেক্ট, 3 × 4 × 5, 3 4 12, 5 12 60, এদের লসাগু হচ্ছে 60। যখন কোনো কমন ফ্যাক্টর থাকবে না, যখন কোনো কমন গুণনীয়ক থাকবে না, তখন তাদেরকে গুণ করে দিলেই যেটা পাবা সেটা হচ্ছে লসাগু। আর যখন কমন ফ্যাক্টর থাকবে, কমন সাধারণ গুণনীয়ক থাকবে, তখন ভাগ করে 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 এমন অবস্থায় নিতে হবে যখন তাদের মাঝে আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না। যেমন এই যে এখানে আর কোনো কমন ফ্যাক্টর ছিল না, আমি একদম যতটা সম্ভব সব ভাগ করে দিছি, এই পর্যায়ে গিয়ে তারপরে গুণ করে দিব। যেমন কি এখানে গুণ করে দিছি, এখানে 1 1 1 সবার ভিতরে 1 কমন ফ্যাক্টর আছে, তো এটাকে 1 1 দিয়ে আবার ভাগ করলে 1 1 1 আর 1 দিয়ে গুণ করলে তো প্যারাই আসে না, এই জন্য গুণ করে দিছি। কি বলছি বুঝছি? মানে অন্ততপক্ষে 2টা সংখ্যার যাতে একটা এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে অন্ততপক্ষে 2টার কমন ফ্যাক্টর সেটা হয়, এটা হচ্ছে কথাটা, ঠিক আছে। আশা করি অত কঠিন লাগে নাই, বুঝছি। ভাই তোমাকে আরেকটা এক্সাম্পল দিতে চাই, লেটস সে 4, আরেকটা হচ্ছে 20, আরেকটা হচ্ছে 3, আরেকটা হচ্ছে লেটস সে 7। তুমি এখানে কি করবা, এই যে এই 2টার মাঝে তুমি যদি 2 নিয়ে চিন্তা করো, তখন এই যে এই 2টার ভিতরে এই 2টার সাধারণ গুণনীয়ক হচ্ছে 2, তার মানে তুমি 2 দিয়ে ভাগ করতে পারো। বা তুমি এখানে চাইলে এই 2টার খেয়াল করো, তুমি চাইলে 4 দিয়ে ভাগ করতে পারো, কারণ হচ্ছে 4 2টার হচ্ছে কমন গুণনীয়ক, 4 একে 4, তার মানে 4 4 এর গুণনীয়ক, আবার 4 5 20, তার মানে হচ্ছে 4 হচ্ছে 20 এর গুণনীয়ক, তো তুমি 4 দিয়ে ভাগ করতে পারো। তখন হচ্ছে 4 1 4 হতো, 4 5 20 হতো, 3 3 এর মতন রয়ে যাবে, 7 7 এর মতন রয়ে যাবে। এরপরে খেয়াল করবা, এরপরে আর এদের মাঝে কোনো কমন গুণনীয়ক থাকবে না, তুমি এমন কোনো সংখ্যা পাবা না যেটা এই 4টার মাঝে অন্ততপক্ষে 2টার গুণনীয়ক হবে, কোনো সংখ্যা পাবা না। তো এদেরকে এবার গুণ করে দিবা, 4 একে 4 হবে, 4 5 20 হবে, 4 5 20, 3 20 60, 3 20 60, আর 60 × 7 গুণ করবা, যেটা 6 7 42, 720 420 হবে। 420 হচ্ছে এই 4টা সংখ্যার লসাগু। একটু নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে বুঝে যাবা। তোমাকে মাথায় রাখতে হবে যেটা, আমাকে অন্তত পক্ষে মানে 2টা সংখ্যার গুণনীয়ক নিয়ে ভাগ করতে হবে, 2টা সংখ্যার গুণনীয়ক নিয়ে সেটা দিয়ে ভাগ করতে হবে, এবং ভাগ করে করে এমন একটা পর্যায়ে যাইতে হবে যখন কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাদের মাঝে, তারপরে সেগুলোকে গুণ করে দিতে হবে, তাহলে আমি আমার লসাগুটা পেয়ে যাবো। আর না হয় করতে হবে, যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে ডিরেক্ট গুণ করে দিলে আমি আমার লসাগুটা পেয়ে যাবো। আশা করি বুঝে গেছো, অত কঠিন লাগে না, ঠিক আছে। আল্লাহ হাফেজ।